আপনি কি জানেন এই গোটা পৃথিবীর মধ্যে কোন ভারতীয় আয় সবথেকে বেশি? 2024 সালের হিসাব অনুযায়ী তার মাসিক আয় 176 কোটি টাকা। আর এই টাকাটা তিনি রোজগার করেন কোনো ব্যবসা করে নয়, একটা চাকরি করে তিনি এই টাকার মালিক। চলুন আজ শুনে নেওয়া যাক সেই মানুষটার গল্প। তামিলনাড়ুর এক মধ্যবিত্ত পরিবারে ছেলেটির জন্ম। বাবা ইঞ্জিনিয়ার, মা স্টেনোগ্রাফার। ছেলেটি যে পড়াশোনাতে তুখর ছিল তাই নয়, যে কোনো রকম সংখ্যা একবারে দেখেই সে মুখস্থ করে ফেলতো, আর সেটা ফোন নাম্বারে হোক বা টিকিট নাম্বার। তখন তার বয়স কত হবে? 12। বাড়িতে আনা হয় ল্যান্ডলাইন ফোন। ছেলেটির মাথায় চেপে যায় টেকনোলজির ভূত। কত সহজে দূর দূরান্তে থাকা লোকের সাথে এই টেলিফোন দিয়ে যোগাযোগ করা যায়, সারাদিন ধরে তাই বোঝার চেষ্টা করতো সে। এরপর ফ্রিজ আসে বাড়িতে। মায়ের সারাদিনের খাটুনি কিছুটা কমিয়ে দিয়েছিল এই যন্ত্রটা। এই ছোট ঘটনাটিও ছেলেটির মনে দাগ কেটে যায়। পড়াশোনার জন্য যখন সে আমেরিকা পাড়ি দেয়, সারা বছরের বেতন উজাড় করে প্লেনের টিকিটের ব্যবস্থা করে দেন তার বাবা। কয়েক বছর অন্যান্য কোম্পানিতে কাজ করার পর 2004 সালে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে ছেলেটি গুগলে যোগদান করে। হঠাৎ একদিন ঘটে যায় এমন একটা ঘটনা যেটা গুগল কোনোদিনও কল্পনা করতে পারেনি। ইন্টারনেট এক্সপ্লোরার রাতারাতি গুগলকে সরিয়ে বিংকে নিজেদের সার্চ ইঞ্জিন বানিয়ে নেয়। এর আগে পর্যন্ত গুগলে কিছু সার্চ করবার জন্য www.google.com এই পুরোটা লিখতে হতো। বিং আসার পর মানুষ একটা ক্লিকে নিজের পছন্দের জিনিস সার্চ করে ফেলতে পারলো। ফলে তারা গুগলে ব্যবহার করা কমিয়ে দিল। গুগল হারিয়ে ফেললো তার 300 মিলিয়ন ইউজার। হারিয়ে ফেলা ইউজারদের পুনরুদ্ধারের কাজ তুলে দেওয়া হলো এই ছেলেটির হাতে। একটা টিম তৈরি করে ছেলেটা নেমে পড়লো কাজে। কিছু সময়ের মধ্যেই সে তৈরি করে ফেললো গুগল টুলবার। গুগলের ফাউন্ডার ল্যারি পেজ ছেলেটির মধ্যে এমন কিছু দেখতে পান যা সচরাচর কারোর মধ্যেই চোখে পড়েনি তার। তিনি ছেলেটিকে নিজস্ব ওয়েব ব্রাউজার বানানোর দায়িত্ব দেন। 2008 সালে তৈরি হলো গুগল ক্রোম। গুগল ক্রোম প্রতিষ্ঠা হতেই গুগল নিজের 80% ইউজার আবার ফিরে পেয়ে গেল। টুইটার, মাইক্রোসফটের মতো কোম্পানি তাদের সিও পদে যোগদান করার জন্য আবেদন করে ছেলেটিকে, কিন্তু এই সব আবেদনেই হাসি মুখে ফিরিয়ে দেয় সে। অবশেষে 2015 সালে গুগল তাকে নিযুক্ত করেন সিও পদে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা এতক্ষণ কথা বলছিলাম গুগলের বর্তমান সিও সুন্দর পিচাইয়ের ব্যাপারে, যার বয়স এখন 52 এবং যার দৈনিক আয় প্রায় 6 কোটি। তিনি পৃথিবীর সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ভারতীয়। তিনি আমাদের প্রত্যেক ভারতীয়র কাছে গর্ব। সুন্দর পিচাইয়ের ছোটোবেলার পারিবারিক আর্থিক অবস্থা হয়তো ভীষণ খারাপ কিছু ছিল না, কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসে পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের মধ্যে একজন হয়ে ওঠার যাত্রা পথটা কখনোই সোজা ছিল না তার জন্য। হয়তো আরও অনেক বাধা অতিক্রম করতে হয়েছে তাকে, যা আমরা কল্পনাও করতে পারি না। আপনি কি জানেন তার এই নর্ম এবং শান্ত স্বভাবের জন্য সমস্ত এমপ্লয়ের কাছে তিনি ভীষণ জনপ্রিয়। তার নাকি কোনো শত্রুই নেই। ভালো থাকুন সুন্দর পিচাই, আপনার দীর্ঘ যাত্রা কামনা করি।